السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ আমরা আজকে ফেজ 4 এর 5 নম্বর হাদিসটি মুখস্থ করব ইনশাআল্লাহ এবং এই হাদিসটি তিনটি মূলনীতি নিয়ে আলোচনা করবে। হাদিসটি কয়টি মূলনীতি নিয়ে আলোচনা করবে? তিনটি মূলনীতি নিয়ে আলোচনা করবে এবং হাদিসটি তুলনামূলক একটু বড়, তবে আমরা এমনভাবে মুখস্থ করব যাতে হাদিসটি আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়, আমরা যাতে সহজেই এটা মুখস্থ করতে পারি। চলো তাহলে যদি আমরা হাদিসটি দেখি, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। তাহলে অনেক বড় একটা হাদিস মনে হচ্ছে, কিন্তু আমরা এটা কেমনভাবে বিচার বিশ্লেষণ করে পড়ব যাতে আমাদের জন্য মুখস্থ করা অনেক সহজ হয়ে যায়। অর্থটা যদি আমরা খেয়াল রাখি, এখানে আসলে মূলত বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তিনটা কাজ করে। একটা হলো যে উত্তম কথা বলে বা সত্য কথা বলে, অথবা যাতে সে কী করে, চুপ থাকে, এটা একটা পয়েন্ট। আরেকটা হলো যাতে সে প্রতিবেশীকে সম্মান করে, ভালো ব্যবহার করে, এবং আরেকটি হলো যে তার মেহমানের সাথে যাতে সে ভালো ব্যবহার করে। তাহলে তিনটা বিষয়। তাহলে যে ব্যক্তি সত্যই আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে তিনটি কাজ করবেই। তিনটি কাজকে সে গুরুত্বহীনভাবে দেখবে না, সে অবশ্যই গুরুত্ব দিয়ে করবে। তাহলে তিনটা কাজ কি? একটা হলো সত্য কথা বলবে অথবা চুপ থাকবে, বা উত্তম কথা বলবে অথবা চুপ থাকবে। দ্বিতীয় হলো প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবে। তৃতীয় হলো মেহমানের সাথে উত্তম সম্মানজনক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য ফিচার্স একজন মুমিনের ভিতরে থাকবে যে কিনা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করে। তাহলে আমরা যদি খেয়াল করি যে এটা হচ্ছে আমাদের সেই মূল হাদিসটা, এই এত বড় একটি হাদিস, কিন্তু আমরা এটা একদম সহজে মুখস্থ করে ফেলবো। হাদিসের কথার ভিতরে কি বলছে? যে মান কানা ইউমিনু বিল্লাহ, মান যে, কানা ইউমিনু যে ঈমান এনেছে, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, একদম সহজ। আমরা পবিত্র কোরআনের ভিতরে এরকম কিন্তু শব্দগুলো অনেক বেশি পাই। তাহলে আমাদের এই টার্মটা কি? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, 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 মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে এটা একটা ফ্রেজের মতো আমরা মুখস্থ করলাম, যার অর্থ কি? মান যে, কানা ইউমিনু যে ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিবসের উপর। অর্থাৎ যে ব্যক্তি আখিরাত দিবসের উপর ঈমান আনে, অর্থাৎ মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি। হ্যাঁ, তাহলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, এই ফ্রেজটার অর্থ এটা। তাহলে এটা আমরা মনে রাখলাম। এখন যে ব্যক্তি এই আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে কয়টা কাজ করে? আমরা বলছি তিনটা কাজ করে। তো প্রথম কাজটা কি? সে উত্তম বলে অথবা চুপ থাকে। তাহলে কি? ফালইয়াকুল খায়রান, যা ফালইয়াকুল আল কওলু বলা, যেমন আমরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ এইভাবে বলেছি। ফালইয়াকুল খায়রান, খায়রান মানে উত্তম, আও লিয়াসমুত অথবা যাতে সে চুপ থাকে। তাহলে উত্তম কথা বলবে নতুবা চুপ থাকবে, উত্তম কথা বলবে নতুবা চুপ থাকবে। তাহলে প্রথম অংশটা কি? ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। শেষ। তাহলে আমরা এই হাদিসের ক্ষেত্রে দেখব যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, এই যে এই অংশটা আমাদের মুখস্থ হয়ে গেল। ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সত্য কথা বলবে বা উত্তম কথা বলবে, অথবা সে কী করবে? চুপ থাকবে। এরপরে ওই ফ্রেজটা আবার ব্যবহার হচ্ছে, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আবারও ঈমান এনেছে আল্লাহ এবং আখিরাত দিবসের উপর, সে এখন কি করবে? ফালইউকরিম, ফালইউকরিম মানে সম্মান করবে, ফালইউকরিম সম্মান করবে, দয়ফা তার মেহমানকে, দয়ফুন মানে হচ্ছে মেহমান, তাহলে দয়ফা তার মেহমানকে, তা ফালইউকরিম সম্মান করবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, দয়ফা মেহমানের সাথে। ফালইউকরিম দয়ফা, ফালইউকরিম দয়ফা, ফালইউকরিম দয়ফা, ফালইউকরিম দয়ফা, ফালইউকরিম দয়ফা। তাহলে এটা গেল আমাদের প্রথম কাজ। একটা হচ্ছে সত্য কথা বা ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। ফালইউকরিম হয়তো দয়ফা, সে তার মেহমানের সাথে উত্তম আচরণ করবে। এরপরের অংশটা আমরা বলছি যে সে তার প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করবে। তাহলে ফালইউকরিম আমাদের মুখস্থই ছিল, ফালইউকরিম মানে ভালো ব্যবহার করা। তাহলে ফালইউকরিম জারহ, জারহ মানে তার প্রতিবেশী, প্রতিবেশী, জারুন মানে প্রতিবেশী, তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই হাদিসটার ভিতরে
কয়েকটা কথা রিপিটেশন হবে, যেমন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা 3 বার আসবে। তাহলে একবার মুখস্থ করলে আমাদের হয়ে যাচ্ছে। আমরা যদি হাদিসটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এটা 3 বার এসেছে। কেন? কারণ আমরা তো 3টা বৈশিষ্ট্যের কথা বলেছি। তাহলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। তাহলে যে এই জায়গাটাতে আমরা দেখব মান কানা ইউমিনু من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। জারাহ আগে বলা যাবে, দয়ফা আগে বলা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ বাক্যের মূল কথার ভিতরে তো আসলে কোনো পরিবর্তন হচ্ছে না, যে সিকোয়েন্সটা একটু ব্যতিক্রম হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি কথা 3টি হাদিস হিসেবে গণ্য করা যেতে পারে। কিন্তু আমরা যেহেতু দেখলাম যে একদম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এই শব্দটা একদম বারবার আসছে এবং নতুন শব্দের পরিমাণ খুবই কম, এই জন্য আমরা বড় করে হাদিসটিকে নিয়ে এসেছি, যেটা কিন্তু পরিপূর্ণ 3টি হাদিসের মতো মর্যাদা রাখতে পারে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মানে যে ব্যক্তি ঈমান এনেছে, এবং তাহলে সে কি করবে? ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, প্রথম কাজ করবে। আমরা আবার বলবো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবার দ্বিতীয় কাজটা কি? ফালইউকরিম দাইফা, সে তার মেহমানের সাথে ভালো ব্যবহার করবে। তৃতীয় কাজ কি? কার জন্য? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহ, ফালইউকরিম জারহ। তাহলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এই শব্দটা একবার বলবো, বাক্যটা একবার বলবো, এরপরে একটা বৈশিষ্ট্য বলবো। আবার মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এটা বলবো, এরপর আরেকটা বৈশিষ্ট্য বলবো, আবার বলবো, আবার আরেকটি বৈশিষ্ট্য বলবো। 3টা বৈশিষ্ট্যের বেলায় 3বার আমরা এই কথাটি বলবো, যাতে কথাটা গুরুত্ব পায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 3বার করেই ব্যবহার করেছেন। তাহলে আমরা যদি দেখি, আমরা একটু হাদিসটি বলবো। তো এখানে কি আছে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, 3টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? উত্তম কথা বলবে অথবা চুপ থাকবে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? মেহমানের সাথে ভালো ব্যবহার করবে, ফালইউকরিম দাইফা। তৃতীয় বৈশিষ্ট্য কি? ফালইউকরিম জারহ, সে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। তাহলে আমরা যদি খেয়াল করি, হাদিসটি বর্ণনা করেছে কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। প্রথম। আবার মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আবার মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহ। তাহলে আমরা 3টা বৈশিষ্ট্যের কথা অবশ্যই মনে রাখবো, এবং 3টা বিষয়কে খুবই খুবই গুরুত্ব দিয়ে আমরা পালন করার চেষ্টা করব, যে অতিরিক্ত কোনো কথাবার্তা আমরা বলবো না, এবং যে কথাগুলো আমার জন্য কোনো কাজে আসে না সেই কথাবার্তাগুলো বলবো না, বরং আমরা চুপচাপ করে থাকবো। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে হাদিসটি যদি আমরা আবারও বলি, একটি বড় একটা হাদিস, কিন্তু আমাদের জন্য অনেক সহজ। কেন সহজ? কারণ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির শব্দটি, বাক্যটি এসেছে 3বার। তাহলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।